হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো এখন ঘড়িতে বাজে 10টা 10। উঠেছি অনেক সকালে, সকালে বলতে 8টার সময় উঠেছি। উঠে আবার ফ্রেশ হয়েছিলাম, বাসি ঘরদোরটা ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে শুয়ে পড়েছিলাম। শরীরটা ভালো নয় বলতে একটাই কারণ, তো আমার একটু অ্যালার্জি হয়েছে। সেই কারণে কালকে রাত্রিরে একটা অ্যালার্জির সেডিসিন খেয়েছিলাম। রাত্রিরে খাইয়েছিলাম বলতে ভুল, দুপুরবেলা খেয়েছিলাম যাতে কষ্ট না হয়, কিন্তু তার রেস্টটা এখনও রয়ে গেছে। ঘুম পাচ্ছে, ঝিমুনি ভাব, যেন মনে হচ্ছে উঠতে পারছি না, মাথাটা ঘুরে যাচ্ছে, টলমলো হচ্ছে, এরকম একটা। তো শুয়েছিলাম, কিন্তু শুয়ে থাকলে তো হবে না, আজকে একটা বিশেষ দিন, বিশেষ মানুষের জন্য। তো আমি তো তাকে কথা দিয়েছি যাব, কিন্তু এতটা পরিমাণে মাথাটা হচ্ছে যেন মনে হচ্ছে না গেলে নয়। ভাবছি এখন ছাদে যাব, একটু রোদেতে মাথাটা দেব, দেখি কেমন হয়। আর ছাদে জামা কাপড়ও আছে কালকে কাচাকুচি, যেহেতু ছোটো মামি শাশুড়িকে বলেছিলাম যে দিয়ে দেবে, শুকিয়ে গেলে আমি নিচে নিয়ে এসে রেখে দেবো। তো এতক্ষণ হয়তো শুকিয়েও গেছে, তো এখন নিচে নিয়ে এসে রাখবো। তারপর চান করব না, কাপড় পরেই বেরিয়ে যাব, ওখানে গিয়েই চান করব। আজকে কি দিন না দিন চলো তোমাদের বলেই দিই, আর সাসপেন্স রাখছি না। হয়তো অনেকেই আগের ভিডিও দেখে জেনে গেছো বা জানোনি, যাই হোক। তো আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, আজকে 2024 বছরের শেষ দিন। আজ হচ্ছে বছরের শেষ দিন। আমাদের অনেক ভালো 24 কেটেছে, আবার অনেক খারাপও কেটেছে। তো ভালো খারাপ মিশিয়েই আমাদের জীবন। কখনোই আমাদের একটা বছর সারাক্ষণ ভালো কাটতে পারে না, আবার কখনো একটা বছর আমাদের দুঃখেও কাটতে পারে না। আর দুঃখ থাকলে তো সুখ থাকবে, আর সুখ থাকলে তো দুঃখ থাকবেই, এটা জানা কথা। তো 2024 ভালোও কেটেছে, দুঃখেও কেটেছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে 2024 মোটামুটি ভালোই কেটেছে আমার। আশা করি সবারই ভালো কেটেছে। তো আজকে হচ্ছে 2024-এর শেষ দিন, 31শে ডিসেম্বর, সোমবার। তো আজ রাত 12টার পরই আমরা নতুন বছরের পা দেবো, 2025-এ। হ্যাপি নিউ ইয়ার করবো। তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার পরের বছর দেখা হবে। এবছর তো ওর সাথে টাটা বাই বাই করে দিয়েছি কালকে, পরের বছর দেখা হবে। আর তাই এবছর কিছু বাড়ির নিজেদের মানুষের কাছে থাকতে চাইছি, যেহেতু ও নেই, তাই ভাবলাম চলো একটু সোনামায়ের কাছ থেকেই এবছরটা স্টার্ট করি। প্রতি বছর তো এ বাড়ি থেকেই স্টার্ট করি, এ বাড়িতেই থাকা হয়। কারণ প্রতি বছর 1 জানুয়ারির দিন আমার বাবার জন্মদিনটা পড়ে, বেশিরভাগ দিনই। আর আজকে 31শে ডিসেম্বর, আজকে আমার বাবার জন্মদিনটা পড়েছে, যেটা একটা বিশেষ মানুষের জন্মদিন। কারণ আমার জীবনের প্রথম পুরুষ হচ্ছে আমার বাবা, আর যাকে আমি সব থেকে জীবনে বেশি ভালোবাসি বা সেটাও হচ্ছে আমার বাবা। কারণ আমার ছোট ছোট ইচ্ছে, আমার ছোট ছোট মনের ইচ্ছেগুলো কেউ না বুঝতে পারলে আমার বাবা ঠিক বুঝে যায়। আর আমার বাবা কোনোদিন আমায় কষ্ট পেতে দেয়নি, মুখে যেটা বলেছি, যখন বলেছি তখনই আমাকে এনে হাজির করে দিয়েছে। সেটা আর কেউ আমায় কোনোদিন করে দিতে পারেনি, তোমাদের দাদাভাইও পারেনি। যেটা সত্যি সেটা সত্যি, কারণ আমার বাবা এতটাই আমায় ভালোবাসে, যা বলবো তাই। যদি আকাশে চাঁদ দাও বলিস, মানে চেষ্টা করবে সেটাও এনে দেওয়ার, এরকমই আমার বাবা। আর প্রতিটা মেয়ের কাছেই তার বাবা স্পেশাল, সেটা নতুন করে কিছু নয়। আমার কাছে যেমন আমার বাবা স্পেশাল মানুষ, প্রতিটা মেয়ের কাছেই তার বাবা তার কাছে অমূল্য রতন, তেমনি আমার বাবাও আমার কাছে অমূল্য রতন। আর সেই অমূল্য রতনেরই আজকে জন্মদিন। তো আজকে জন্মদিন, কিন্তু আমার বাবার জন্মদিন পালন করলে খুবই শরীর খারাপ করে। জন্মদিন এক সময় যখন 50 বছর পূর্ণ হয়, প্রচুর ধুমধাম করে পালন করা হয়েছিল, বাট প্রচুর বাবার শরীর খারাপ করেছিল। সেই থেকে আমার মা জন্মদিন, তারপরেও 2-1বার করেছে, এরকম শরীর খারাপ করেছে। তো আমার মা ওই জন্য জন্মদিন টালন করে না, কোনো অনুষ্ঠান করে না, জাস্ট ঘরোয়াভাবে এমনি জন্মদিনটা উদযাপন করা হয়। তো সেই জন্যই যাবো, একটু বাবাকেও দেখবো, একটু ঘরোয়াভাবে উদযাপন করবো। 31শে ডিসেম্বরটাও কাটাবো, বছরের শেষটা দিন, আর বছরের শুরুর দিনটাও কাটাবো। তো সেসব নিয়েই আজকে ব্লগটা। আজকে হচ্ছে আমার বাবার জন্মদিন। তোমরা সবাই প্লিজ প্লিজ আমার বাবাকে একটু উইশ করে দিও হ্যাপি বার্থডে বলে। আজকে আমার বাবার হ্যাপি বার্থডে। যে মানুষটা আমার জন্য অনেক কিছু করেছে, সেই মানুষটার আজকে জন্মদিন। একটা মেয়ের জন্য অনেক অনেক করেছে আমার বাবা, এখনও অনেক করে। আমার বাবার মতো মানুষ হয় না, ওরকম একটা বাবা খুব ভাগ্য করে পাওয়া যায়, সত্যি কথা বলতে। তো যাই হোক, প্রতিটা মেয়ের কাছেই তার বাবা প্রিয়, আমার কাছেও আমার বাবা খুব খুব প্রিয় একটা মানুষ। আর সেই মানুষটা আমার জীবনের প্রথম পুরুষ, যার হাত ধরে আমি হাঁটতে শিখেছি, যার কথায় আমি কথা বলতে শিখেছি, যার সমস্ত পেয়েছি, গুণ পেয়েছি সবাই বলে, সেই মানুষটার জন্মদিন। তো সেই মানুষটার জন্মদিনে আমি না গেলে হয়? আমি তার ছোট ছোট মুহূর্তগুলোর সাক্ষী হতে চাই, কারণ প্রতিটা ছেলেমেয়ের বাবা মা সারা জীবন থাকেন আমি জানি। তো যতদিন আমার বাবা মা থাকবে, ততদিন তাদের ছোট ছোট ইচ্ছে বা ছোট ছোট
বিশেষ দিনগুলোতে আমি না থাকলে আমার খুব কষ্ট হয়। আজ আমার বাবার জন্মদিন, আমি যদি যেতে না পারি আমার খুবই কষ্ট হবে। আমার শরীর খারাপ লাগছে, মাথা ঘুরছে, তবুও আমি যাব আমার বাবার জন্মদিনে। তো চলো বেশি কথা না বলে, তো বাসি ঘরদোর তোমার ঝাড় দেওয়া হয়েই গেছে, এবার একটু ফ্রেশ হবো, এক কাপ কফি খাবো, খেয়ে ড্রেস পরে একবারে তোমাদের সামনে আসছি। একটু ছাদেও যাবো, চলো ছাদে গিয়েও তোমাদের একটুখানি ভিউটা শেয়ার করে জামা কাপড় তুলে চলে আসবো। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আর তার সাথে তো আমার সোনামা আছে, কিউটের ডিব্বা একটা। দেখো ছাদে চলে এসেছি, ছাদ থেকে কিন্তু আমাদের বাজার দেখাইছে। আমাদের একদম একটা বাড়ির পেছনে আর কি বাজারে বাড়ি, একদমই রাস্তার গায়েরটা নয় আর কি। ওই আছে আমার মামার শ্বশুরের সবজির দোকান, আর এদিকে হচ্ছে মাছের বাজার, ওখানে হয়। আর ছাদে গান হচ্ছে, বাজনা হচ্ছে, যেহেতু আজ 31শে ডিসেম্বর। চলো, আর এই হচ্ছে এক গাড়ি ছাদের সব জামা কাপড় আছে, তো কালকে কাচা হয়েছিল, তো এগুলো তখন তুলবো। চলো, হাওয়াও দিচ্ছে সেরকম, আজকে রোদ চড়া নেই, ঠান্ডা ভালো রকম পড়বে। চলো আমি বেশি দেরি না করে বেরিয়ে পড়ি, তারপর পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই দেখো রেডি হয়ে গেছে, আর আলোটা এদিকে টিক 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 করছে, কিছু করার নেই। যাই হোক, তো মেঘলা মেঘলা করছে, তো বেরিয়ে পড়ি, চাদরটা গায়ে দিয়ে দেবো। চলো, এই হচ্ছে লুক, এই শাড়িটাই পরে নিলাম, বাপের বাড়ি যা হোক করে গেলেই হলো, নাকের ডয়। চলো পৌঁছে যাই, তারপর গিয়ে কথা হচ্ছে। কি খাবি? কাপড়। কাপড়। ননি 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 ননি, এরা কখন এসছে? আমি তো জানতাম না এরা আসবে। কাপড় কাপড়। মানু ননি 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 সোনা পাখি, ও পড়বে না, ও সারা পায়ে দোল দোল। সোনা পাখি সোনা পাখি। এই দেখো আমি চলে এসেছি। আমার বাপি কয় জন্মদিন যাচ্ছে, শাড়ি দেখা নেই। ওই আমার বাপিকে দেখতে এসছিস লাবু? তো যে মেসের জন্মদিন এসছিস? আজকে মেসের জন্মদিন কি করে জানবো? ননি টুকি 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 আবা টুকি টুকি। আই উদয় উদয় সাবু তো মাছ ঝোল খায় না। আবে লো মাবে এই ধরতে 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 এই ধরতে 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 এই ধরতে এই ধরতে বলবে ওটাই বলছি আমার কেন তোর কানে কি হয়েছে? কানে ক্যান্সার হয়েছে? আলতু ফালতু। আমাদের বাড়ি চনি তোকে নিতে এসছি, চলেছ আমার সাথে। এবার কে পটল কুমার গানওয়ালা? একটু নাচো তো, দুষ্টু কোকিল কুকু কুকু। ভাবি ভাবি কে হুনু? পিসিমণিকে বল বসো। ওই পিসিমণি দাঁড়িয়ে আছে, বল বসো। পিসিমণি মানে ওইটাই জানে, ওকেই সেই জন্য ওদিকে যতবার বলছো ওদিকে দেখ। এটা লাভু পিসি নাম না বললে শেখাবে না, বুঝছিস? তাহলে জানবো না। মানে একটু নাচো দা, মানে একটু নাচো 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 নাচো। খিচুড়ি এসে গেছে, যা টিফিন নিয়ে আয়। উদয় এসে গেছে, উদয় আস্তে আস্তে আস্তে। জানে জানে যা। কে আসছে এত দিক দিক করে? তুই নিয়ে চলে আয়, ও আসবে না, নিয়ে চলে আয়। অত জানি ফরফরানি ফরিং ভাজা খায়, উঠতে পারে না, উঠতে পারে না, উঠতে পারে। ওখানে রেখে দাও, ওখানে রেখে দাও। কভারটা দিয়ে দাও তো মানু। কভারটা দেবে না, কভার খুলে দেবে উল্টে। কভারটা দিয়ে দাও, কভার বন্ধ করে দাও। দেখি দেখি
হ্যাঁ লেগে যাবে ভাই লেগে যাবে। চলে এসো তুই দিলি কেন? ও খুলে দিল কবার দেওয়া পছন্দ করে না, উল্টে খুলে দেবে, তবু দেবে না। হ্যাঁ লোক দেখবে রাস্তায়। থাক পিসি দা না, পিসিকে মারে, পিসি তো আবার মাংস দেবে না, আবার মেয়েকে মারলে আবার মারবো বলে। বাজে বলে বাজে তুই। হ্যাঁ বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কি রান্না করছো মা? কি করবা? কপি তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা, কড়াইয়ের ডাল, মাছের ঝাল। পছন্দ না? ওরে বাবা, তোমার এত কিছু আনতে বলেছে কষ্ট করে। এটা মজাও নজেস ওই আনাজ এসছে, তুমি আনাজ চলে এসছে, যাও তাড়াতাড়ি যাও যাও। লজেস লজেস করতে যাচ্ছে আমার জন্য, লজেস যাও। আমরা যাবো না, আমাদের দেবে না, তোমাকে দেবে, তুমি যাও। হ্যাঁ যাবো, যাও 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 যাই, চলো। এই লজেস 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 ও লাগে না, ও সারা বিশ্ব ধর ধর ধর। ওই তো হিয়া লজেস খাচ্ছে, লজেস ওই তো ওই লজেস দাও। সাইডে হিয়া নিজে নড়তে পারে না, সাইকেলটাকে নিয়ে বেরিয়েছে। লজেস ঠিক আছে, যাও চলে যাও। এমন অভ্যেস খারাপ, একবার আনাজ বললে হয়, সব বাচ্চারা পাড়া জড়ো হবে। লজেস দা আর হাত দেবে না, সোজা মায়ের কাছে, সোজা মায়ের কাছে, সোজা মায়ের কাছে, কাউকে দেবে না ও। লজেস সোজা মায়ের কাছে, কাউকে দেবে না। ওটাই ও পোড়াবে, ও মিষ্টি খেতে ভালোবাসে তো। ডিম টোস আর কিছু আনবে সিউর থেকে আজকে? তুমি তো পরোটা ফরোটা আনবে, তুমি ফোন নিয়ে গিয়েছিলে, তাহলে ছেড়ে দাও। আমি বেলায় গেছি তো আজকে, বাদ দিচ্ছে, খাও না, তুমি ওটা একটা চুমুক দিয়ে খেয়ে নাও, আর কেউ নেবে না, না তুমি চুমুক দিয়ে খাও। এরকম কি করে সেট করলি? সেট ওরা করে পাঠিয়েছে, করা এমনিতেই এরকম। ও ফটোটা পাঠিয়ে দিয়েছিস? হ্যাঁ ফটোটা শুধু হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়েছিল। এই দেখো, কিছু অর্ডার করেছিস? মিশোতে। মিশোতে না ফ্লিপকার্টে দেখলাম। মিশো ফ্লিপকার্ট না, এই দেখো এই দেখো, ভালো, কি সুন্দর মানে, আর কি সুন্দর সুন্দর। হ্যাঁ ওটা মাথা টুপি। তো এই দেখো বাপি মাছ নিয়ে এসছে, ভেটকি মাছ আর পমফ্লেট মাছ। তো এখন মাছ ভাজছি, ওদিকে মা মাংস করছে, মাংস করার কথা ছিল না, আমার মাসি মেয়েরা এসছে বলে আমার মাংস হচ্ছে। আর এদিকে পায়েস চাপিয়েছি আমি। তো এদিকে হচ্ছে বাবার জন্য পায়েস, এদিকে পমফ্লেট মাছ ভাজা। চলো মাছগুলো ভেজে নিই এক এক করে। সব মাছ হবে না, এক একটা মাছ বাড়ির কদিনই তো খাবে। ওই কিছুটা পমফ্লেট আর কিছুটা ভেটকি ভাজা হবে, আর তারপর সিজে রাখা হবে। আর ওদিকে চিকেন কষা হচ্ছে, 1.5 কিলো চিকেন নিয়ে আসা হয়েছে,
চিকেন কষা হচ্ছে। দেখো আজকে আমার মায়ের রান্না বান্না, হাঁড়িতে আছে ভাত, কাঠের সব রান্না, তো আর এখানে আছে ফুলকপির তরকারি, ইলিশ মাছ, পমফ্রেট মাছ, আর কি ভেটকি মাছের ঝাল, এখানে আছে চিকেন কষা, আলু ভাজা, বেগুন ভাজা, আর এখানে আছে পায়েস। তো এই হচ্ছে রান্না বান্না। চলো এবার খাওয়া দাওয়া করে নিই। বাপির খাওয়া গেছে, বোনেদেরও খেতে দিয়ে দিয়েছি, দাদারও খাওয়া গেছে, ও এখানে খেয়েছে অসভ্যর মতো, তো আমিও খাবো এবার। সব ফেলেছিস এখানে নন্টি? পালাই চ, দেখ ফেলে পালাচ্ছি, টাটা। আসতে হবে না, বস। চো নন্টি, নন্টি চলো ওটো। দেখেছিস তাহলে কোথায় বসে করবো? ওই তুই কোথায় ঢুকছিস? ওর কোলে বল কাটলে না তো যাও স্টেশন নে চা আরে গেল লেটাও আরে করে লেটো হ্যাঁ। এই দেখো নিভে গেছে, নিভে গেছে। এই দেখো আমাদের দুধকুলি হচ্ছে, সোনা মা একটা মাথা টুপি পরে রে, আর মাথা টুপি পর। দেখা যাচ্ছে দিদা, দিদি, দিদি এর সাথে পাই না পুচকা আর পুচকা দেবে চ চ ও ছাগলে না আমার দুধটা, আর দেখ ফুচকা খাই বলে উঠে পড়ছে রে, ওই গেল ফুচকা খাই বলে কেমন উঠে পড়ছে, চলে যাচ্ছে। টুপি নিয়ে আয়, টুপি পরে আছে রাস্তায় এখানে। হ্যাঁ পুকা পুচকা নিয়ে আসবো, সত্যি সত্যি পুচকা আসতে হবে। কে খাবে? এই তো তোর নাতনি বাড়ি যাচ্ছে, পুকা না মাংস খাওয়ানো হয়, মাংস খাওয়াবো। ওকে মার পুচকা খেতে পারবো না 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 একা দে আরেকটা দে, হ্যাঁ দে জোর দে এ মারতে নে মার, দিদি হয় কাঁদবে, দিদি লাগছে তো, তোমার তো পটল মারলে লাগে, দিদিকে লাগছে, দিদি কাঁদছে, ওই চোখের জলে বেরোচ্ছে দেখ। আমার চোখের জল বেরিয়েছে, কি দেখতে এসছে, কাঁদো তো। জল বেরোয়নি মানে কাঁদ লাগে নে, মারছা মেরে দিয়ে মারবো, এই আমার মাকে মারবি, পিঠে ছাল তুলে দেবো। ও মিষ্টি করে আদরি আটখানা। না না তুই মাংস খাবে তো, কটা মাংস খাবে? ও মৌই খাবে, মৌই মাংস খাবে? আমি কিন্তু মুড়ি প্যাকেটটা কি ছাড়বো বলতো? আমি ঝেড়েছি। ও তাই ঠিক আছে। বাবু কেন বাবু বলে দাও তো, দোল দোল দোলনি
মাথায় চিরুনি। চলো কাল তো পালাই, নন্টিরা থাকবে না তো, নন্টিরা থাকবে না, কেউ আমরা ঘরে একাই থাকবো। কেউ থাকবে না, মানে ভাবনা চিন্তা করলাম নন্টিরা থাকবে না, রনিও নেই, কেউ নেই, সবাই মিলে চলেছ। তাহলে ব্লাউজ কিনতে যেতে হবে। পড়তে বন্ধ করে দেবে তো, কটা বাজে? সকালের মাংস গরম হচ্ছেই দেখো, ওরা রাত্রে কিছু খাবে। আসবো বাপু হয়ে গেছে, ডাকে এটাই আলাদা। আর এদিকে আমার দুধ খুলি। একটা বই কর, নিয়ে যা, ওকে নিয়ে যা, এটা রেখা ঘরে নিয়ে যা। দুধটা নিয়ে যা, দুধটা থাকা তো গরম করতে হবে। গরম করতাম না তো, গরম থাকবে, ফুটতে রেখে ঢাকতে রেখেছি না। বছরের শেষ দিন পিঠে দিয়েই শেষ করছি, পিঠে পার্বণ দিয়েই। আর আমার সকল বন্ধুদের আগাম শুভেচ্ছা জানাই, হ্যাপি নিউ ইয়ার। যতদিন এই ভিডিওটা যাবে ততক্ষণে নিউ ইয়ার হয়ে গেছে, তাও বলছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই। নতুন সকলের অনেক প্রিয় খাবার দুধকুলি, দুধের পিঠে, তো ওটাই অলরেডি হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করবো, শোয়ার পালা। তো চলো, আজকে বছরের শেষ দিন দুধকুলি দিয়েই, পিঠে পার্বণ দিয়েই ভিডিওটা শেষ করবো। বছরের শেষ দিন আর বছরের শুরুটা যেন সবার ভালো কাটুক, আর আমাদেরও ভালো কাটবে আশা করি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখার পরের দিন।